বাঁশ কেন ঝাড়ে এসো আমার পিছনে, এই কথাটার যদি পারফেক্ট কোনো এক্সাম্পল দেখতে চাও তাহলে সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। মানে আচ্ছা খাসা টিমটা লড়া লাগিয়ে দিলে ভাই। ওহ, ইয়াং টিম বানিয়েছে আমরা, ইয়াং টিম। কি ইয়াং টিম বানালি এই ইয়াং টিম যে বারবার হেরে যাচ্ছে। মানে এত বাজে বোলিং লাইন আপ, কত সুন্দর বোলিং লাইন আপ ছিল ভাই এদের কাছে। কোথায় আকাশের তারা আর কোথায় বগলের ফোঁড়া। বাবা ট্রেন্ড বোল, ইউজি চাহেল, রবিচন্দ্র অশ্বিন, এত সুন্দর স্পিনার, এত সুন্দর ফাস্ট বলার, ছেড়ে দিলে একটাকেও ফেরত নিয়ে এলে না। আর তার জায়গায় কি নিয়ে এলে? তুষার দেশপান্ডে। বাবা মাহিশ তিক্সানা আমার লড়ার স্পিনার রে ভাই। মানে খুব খারাপ লাগছে, কি আর বলো ভাই। এই টিমটা প্রত্যেকবারে প্লে অফসে কোয়ালিফাই করতো, এইবারে তো ঝাঁট আমার মনে হচ্ছে না ধারে কাছে ঘেঁচতে পারবে বলে। আচ্ছা খাতা টিমটার একবারে 12টা বাজিয়ে ছেড়ে দিলে এরা। খারাপ লাগছে এই মানুষটার জন্য, জানো ভাই, যে 100% দিচ্ছে এদের জন্য, আর এরা তো ঝাঁট দিচ্ছে। দুটো ম্যাচ পরস্পর হেরে গেল। দেখো ভাই, আমি রাজস্থানের কোনো হেটার নয়, কিন্তু এদের টিমটাকে দেখে আমার খারাপ লাগছে। আচ্ছা খাতা টিমটার কেমন বেকার হালাত করলে বলো দেখিনি। আর কেকেআর এর লেগে তো কি বলবো, কেকেআর তো টপ নচ টিম ভাই, ওকে হারানো মুশকিল আছে বুঝলে। তার কুইন্টন ডিকক একটা সেলুট বস। সেই দিনও 97 মেরেছিল শ্রেয়াস আইয়ার, আর আজকে মেরে দিলে কুইন্টন ডিকক। 97 যে কি আটকে আছে ভাই, এটা মনে হচ্ছে টার্গেট লিখছে যে এবারে 100 মারা হবে না বুঝলে, 97 দিয়ে কমপ্লিট করা হবে। তো ভাই আজকে ছিল ম্যাচ কেকেআর ভার্সেস রাজস্থান গুয়াহাটিতে, যেখানে কেকেআর টস জিতে বললো আমরা ফার্স্টে বোলিং করবো। রাজস্থান ব্যাটিং এ এলো, ব্যাটিং এ এসেই বাবা ইন্টেন্ট কি এদের, সেই সঞ্জু স্যামসন আর ইয়াসির জাসওয়াল কি চালাচ্ছে। যাই হোক পাওয়ার প্লেটা ঠিকঠাক গেল। হ্যাঁ, কেকেআর আজকে সুনীল নারায়ণ নাই গো, প্রথমে একটু চমকানো বুঝলে, যে সুনীল নারায়ণকে বাদ দিয়ে দিয়েছে ভাই। ও যখন আগের বারে খেলেছিল 100 মেরেছিল প্লাস 2টো উইকেট নিয়েছিল, একটু চমকালাম যে সুনীল নারায়ণকে বাদ দিয়ে দিয়েছে, মঈন আলীকে ঢুকিয়েছে। তারপরে মঈন আলীও যদি এক্সাম্পল দিয়ে দিল যে কেন ওকে ঢোকানো হয়েছে, সুনীল নারায়ণের কিছু একটা হয়েছে সেজন্যও খেলতে পারেনি। যাই হোক ইন্টেন্ট তো এরা ভালোই দেখালে, পাওয়ার প্লেতে মোটামুটি রানও ভালোই করলে, 64 রান করলে 1 উইকেট দিয়ে। তারপরে পুরো লড়া লেগে গেল একবারে টিমটার। এমনিতেই তো অকশন টেবিলে লড়া লাগিয়ে দিয়ে এসছে, এবার এখানে অন পেপার লড়া লাগছে। সঞ্জু স্যামসন 13 রান করে আউট হলো, আর তারপরে এলো রিয়ান পরাগ। রিয়ান পরাগ একটু ঠিকঠাক খেললে, একটু দাঁড়িয়ে খেলার এদের সহ্য ধৈর্য নাই, আইসাই হাঁকাচ্ছে ভাই। আমার 25 রান করে লটকে গেল ভাই। ডিকক হেলমেট লাভিয়ে ক্যাচ নিচ্ছে বুঝলে। আমি প্রথমবার দেখলাম কাউকে যেরকম হেলমেট খুলে ফেলছে ক্যাচ লিখতে লিখতে, যদি ক্যাচটা এবিল লিখছে ভাই, দেখে মজা এলো বুঝলে। এখানে পাওয়ার প্লেতে একটা উইকেট পড়েছিল 54 রানে, সেখানে 10 ওভার বাদ 4টে উইকেট পড়ে গেল। একবারে ফট করে সব পটকে যাচ্ছে গো, আসছে আর লটকে যাচ্ছে। আর যেই আসছে সাঁই সাঁই হাঁকাচ্ছে। কারোর একটু ধৈর্য নাই যে একটু দেখে খেলি, যে পিচটা কেমন ব্যবহার করছে, কেমন বিহেভ করছে। না, এরা সানরাইজার্স হায়দ্রাবাদ এদেরকে মেরেছে, ওরাও ওরকম মারবে সেই আন্দাজই আছে। হাসারাঙ্গাকে পাঠালে মধ্যেখানে, হাসারাঙ্গাও লটকে গেল ভাই, 4 রান করে আউট। অলরাউন্ডার, এদের গ্রেটেস্ট অলরাউন্ডার। পছন্দ হচ্ছিল না রবিচন্দ্র অশ্বিনকে, হাসারাঙ্গাকে নিয়ে লাও, হাসারাঙ্গা দিলে তো লটকে। তারপর এলো নিতেশ রানা। নিতেশ রানাও ঠিক করে কিছু করতে পারলে না, 9 রানে আউট হয়ে গেল। ইম্প্যাক্ট প্লেয়ার এলো শিবাম দুবে। আগের ম্যাচে তো বিশাল চার্জ করেছিল, এই ম্যাচে ও ভাই কিছু ঠিক করে খেলতে পারছে না। 15 রানের মধ্যে 4টে উইকেট পড়ে গেল এদের। ফট করে বুঝতে পারবে তুমি ভাই, 13 ওভারে না 14 ওভারে যে এদের 100 রান কমপ্লিট হচ্ছে। মানে এত বোরিং আর এত স্লো ম্যাচ রে ভাই। এরা সব থেকে লোয়েস্ট টোটাল করেছে আইপিএল 2025-এর। মানে কি যে বোরিং ম্যাচ দেখালে। আমি মানছি যে সব ম্যাচে 200 হবে না ভাই, একটা ফাইটিং ম্যাচ তো আছে যে না, এক ব্যাস ইন্টেন্টওয়ালা মোকাবলা হবে, মজা আসবে দেখতে, কিচ্ছু নাই ভাই। কেকেআর এক তরফা লটকে দিচ্ছে, মানে যেই আছে সেই উইকেট নিচ্ছে। লাস্টে জুরেলের একটুখানি পাড়িতে 33 রান হলো, 9টা উইকেট পড়ে গেল ভাই এদের। আর একটা হলেই হয়ে যেত অলমোস্ট অল আউট, কিন্তু ভাই অল আউটটা হলো না। লাস্ট বলে 151 বানালো। কেকেআর অসাধারণ বোলিং করেছে ভাই, যেমন আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সি সেরকমই বোলিং। সবাই 2টো করে উইকেট নিয়েছে, খালি ওই ফর্সাওয়ালা মালটা একটা পেয়েছে, বাকি সবাই ভাগ যোগ করে 2টো করে উইকেট নিয়েছে। তারপর এলো কেকেআর এর ব্যাটিং। কুইন্টন ডিকক তো ঠিক করে টিকেই ছিল, কিন্তু ভাই আজকে এসেছিল মঈন আলী। সে মঈন আলী ভাই কিছু খুঁজেই পাচ্ছে না বলের বুঝলে। ও মনে হয় জোফরা আর্চারের ক্যারিয়ার বাঁচাতে এসেছিল আইপিএলে। সালা ডট খেয়ে মনে হয় যে ওদের দেশের প্লেয়ার, তো বলছে ভাই চল 2 ভাই ডিল করি, তোর একটু ডট খেলি বুঝলি, যদি একটু নাম হয়। তাও মার খেয়েছে আচার, আজকে খুব মার খেয়েছে। এদের তো ট্রেন্ড বল পছন্দ হচ্ছিল না গো, জোফরা আচার লে তার বদলে লে আচারও মার খাচ্ছে, ধোঁয়া ছুটি দিচ্ছে আচারের একবারে। যাই হোক সুনীল নারায়ণের জায়গায় মঈন আলীকে ওপেনিং করে সেরকম একটা লাভ হলো না। 5 রানে ভাই ও লটকে গেল বুঝলে। তো পাওয়ার প্লেতে মোটামুটি গেল 40 রানে 1টা উইকেট। তারপর আমাদের ক্যাপ্টেন রাহানে এলো, রাহানেও ঠিক করে কিছু একটা কাজ করতে পারলো না। 15 রানে রাহানে বাবাও আমাদের আউট হয়ে গেল। তারপর এলো ইম্প্যাক্ট প্লেয়ার রঘুবংশী। রঘুবংশীর ডিকক মিলে ম্যাচ জিতে দিল ভাই, আর কিছু বলারই নাই, ম্যাচ শেষ। ডিকক একটা 97 রানের পাড়ি খেললো, অসাধারণ পাড়ি। 3 রানের জন্য খালি 7-8টা মিস হয়ে গেল। 17 ওভার 3 বলে ম্যাচ শেষ, 8 উইকেটে ম্যাচ জিতে গেল কেকেআর। এই রানটা কেকেআরের জন্য কি কিছু ব্যাপার গো। এই ছিল আজকের ম্যাচের খবর ভাই। কি বলবার, টিমটা তো পুরো 12টা বাজিয়ে দিচ্ছে। তবে আমি এইটা বলতে পারি যে এরা এইবারে প্লে অফসে যাওয়া খুব মুশকিল আছে। তা এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।